নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ঝুড়ো ডিমের তরকারি। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে আলু কুচিয়ে নিয়েছি দুটো ছোট ছোট করে, দুটো ছোট সাইজের আলু এরকম টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দেবো, কড়াইটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা, কড়াইটা একটু পুড়ে গেছে, আমি বেগুন ভেজেছিলাম, সেই জন্য কিছু মনে করবেন না। আর আমি আপনাদেরকে বলেছি যে আমি বাড়ি রান্না করতে করতেই আপনাদেরকে ভিডিওটা দেখাই। যাই হোক, তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কড়ায় ডিম ফাটিয়ে দেবো। তিনটে ডিম নিয়েছি, ফাটিয়ে দেবো। তো আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু আমি ঝুড়ো করে নেব। বেশি একদম কুচো কুচো করবো না, একটু বড় বড় রাখবো, না হলে কিন্তু একদম আলুর সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে না। এই ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে ডিমটা টেস্ট হবে খেতে। তো ডিমের ঝুড়ি হয়ে গেছে, ঝুড়িটাকে আমি তুলে রেখে দেবো। এবার এই কড়ার মধ্যেই আমি আবার তেল দিয়ে দেব। এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে, একদম সামান্য একটুখানি তেল আলুটার ভাজার মতন দিয়ে দিলাম। এবার আমি কড়ার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আর কিছু ছিটে আসবে না। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব, একটু গ্যাসটা বাড়িয়ে দেব। তো এইবার এটাকে আমি আলুটা ঢাকা দিয়ে দিলাম, ভাপে ভাপে আলুটা যতটা সেদ্ধ হয় করে নেব। তো বন্ধুরা, এবার ঢাকাটা একটুখানি আমি খুলে দেখবো আলুটা কতদূর সেদ্ধ হলো, কতটা ভাজা হলো। তো খানিকটা ভাজা হয়ে গেছে, তো আমি এটা একটা আলাদা প্লেটে তুলে রেখে দেবো, ডিমের সাথে মেশাবো না। এবার এর মধ্যে আর একটুখানি আমি তেল দেবো অল্প করে। তেলটা একটু গরম হবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি দেব। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব, এরকম 1 চামচ। আর এখানে অর্ধেক টমেটো নিয়েছি, হাতে করে একটু টিপে দিয়ে দেব। জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব আর এগুলো একটুখানি কষে নেব।
বন্ধুরা এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা দেবো, দিতে ভুলে গেছিলাম। তো এই মশলাটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে সর্ষের তেল। আর গ্যাসটা একটু বাড়িয়ে দেবো সামান্য। এই শুকনো লঙ্কা দুটো এখানে নিয়েছিলাম, ফোড়নে দেবো। আর একটুখানি দেবো গোটা জিরে। এই দুটো ফোড়নে দিতেই হবে, তো আমি ভুলে গেছিলাম, যাই হোক। এখন দিয়েছিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব বেশি দেব না, একদম অল্প করে দেব। আর দেব হচ্ছে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ডিমে নুন দিয়েছি, তাই সেরকম একটুখানি বুঝে দেবেন। দেব ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবার ভালো করে কষে দেবো। একটু জল দেব সামান্য। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, মশলাটা কষে নেব। বন্ধুরা দেখুন, সাইড থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। তো আর একবার কষিয়ে দিয়ে দেবো আলুটা। একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। এই তরকারিটা না রাত্রে রুটি দিয়ে খেতে খেতে শুধু রুটি না, রুটি পরোটা সব দিয়ে খেতে জাস্ট অসাম লাগে, খুব সুন্দর। ওই জন্য আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করলাম। তরকারিটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা ঢাকা দিয়ে দেবো। কড়াইটা একটু কমিয়ে দিলাম। তো বন্ধুরা দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ছোট ছোট আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই যে ডিমের ঝুড়িটা আমি করে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকেও একটু বাড়িয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি। আর দেব গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, উপর থেকে দিয়ে দেব। এবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখা হচ্ছে সার্ভ করার পর। বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি, ঝুড়ো ডিমের তরকারি। দেখুন ডিমগুলো কিন্তু সব ওপর থেকে বোঝা যাচ্ছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্রচুর। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যত ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। যদি কোনো রান্নার রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।